বাইরে তাকায় দেখি টুপটাপ বৃষ্টি পড়তেছে। ওয়েদারটা আসলে খুব সুন্দর। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে দেখি যে এখন আকাশটা খুব মেঘলা। তো ভাই বোন বললো যে এরকম ওয়েদার, আব্বু বললো যে ওয়েদার যেহেতু ঠান্ডা আছে তো মুরগির মাংস বের করে রান্না করো। তো ভাবলাম মুরগির মাংসই রান্না করব। তো আমি তো আজকে রান্না করতেই পারবো না, কারণ আমার বুড়ো আঙুল যেটা সেটা একদমই কেটে গেছে, খুবই ব্যথা, কিছুই করতে পারতেছি না। তো আমি আবার অনেক খুঁতখুঁতে মুরগির মাংস বা যাই হোক না কেন একটা একটা করে ধুয়ে তারপরে আমি রান্না করি, খুব ভালোভাবে ধুই, নাহলে আমার খুঁতখুঁতে স্বভাব যায় না। এদিকে শাক রান্না করব, আমার বোনই সব রান্না করবে আজকে, যেহেতু আমার হাত কাটা। তো ভাই বোন থাকলে কি হয়, ওরা অনেক কাজে হেল্প করে। অনেক সময় একটা কথা আছে না যে বড় বোন মায়ের সমান। তো আমি মনে করি যে ছোট বোন বা ভাই থাকলে ওরাও আসলে মা বাবার মতোই দায়িত্ব পালন করে। তো এদিকে এসে দেখি যে আমার বোন বিকালে ঝালমুড়ির জন্য মাংসের যে মশলাটা থাকে ওখান থেকে কিছুটা মশলা উঠায় রাখতেছে, যেহেতু ওয়েদার ডিমান্ড। তো ও এখনও মাংসের মশলাটা দেয় নাই। অন্যদিকে শাক মানে সিদ্ধ করে রেখে দিছে, তেলে দিবে। তো যাই হোক, আমি সব কেটে কুটে গুছিয়ে দিছি, ও জাস্ট রান্না করতেছে। আর ওর রান্নাটা খুবই মজা আসলে। মানে এখন এই যে আমি যেমন ভয়েস দিতে এসে এখনই মুখে পানি চলে আসছে। আসলে ওর রান্নাটা খুবই মজা। মনে হয় তো কী হয়েছে, আমার বোন আমার ভাই আমাকে অনেক হেল্প করে, অনেক কেয়ার করে। তো এই তো হাত কাটা, তাই আমার বোন এক পাশে শাক আর এক পাশে মাংসের ঝোলতে রান্না করে দিছে, রান্না বলে মাখাইয়ে দিছে ভাত, আমি চামচে খাইতেছি। আসলে খুব মজা হয়েছে। আর এদিকে বিকালের নাস্তা হিসেবে ঝালমুড়ি বানাবো। তো আমার বোন কেটে কুটে সব গুছিয়ে রাখছে, এখন জাস্ট ঝালমুড়ি বানানোর বিষয়। ও সব কিছু নিয়ে মাখাইতেছে। এখানে হচ্ছে টমেটো কুচি নিচ্ছে, তারপরে লেবু কুচি নিচ্ছে, এরপর শসা কুচি, একটু সরিষার তেল, মরিচ, পেঁয়াজ, আর হচ্ছে রুচি ডাল ভাজা, চানাচুর ভাজা। আর ওই যে মশলাটা যে সকালে রেখে দিয়েছিল ওই মশলাটা একসাথে মিক্সড করে মাখায় নিতেছে। আসলে বিকাল হলেই ভাজা পোড়া খেতে মন চায়। যাই হোক, ঝালমুড়ি অলরেডি হয়ে গেছে। ঝালমুড়িটা আসলেই খুব টেস্ট ছিল। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।